নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর করে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য মন থেকে তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। চাই তুমি সবাই ভালো থাকো তোমরা, আর সবাই সুস্থ থাকো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং সবাই দেখো, নেবে ততটা নিজের সাথে মিলবে। কিছুটা তোমার সাথে, কিছুটা তোমার পার্টনারের সাথে, আর কিছুটা মিলবে তোমাদের দুজনের সাথে। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হয়, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। আজকে দেখে নেবো তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার মনে কি চলছে। এটা থেকে নেবো 8টা কার্ড, এখান থেকে নেবো একটা, আর কিছু চার নিয়ে নেবো। চলো দেখে নি যে তোমাদের পার্টনার তোমাদের জন্য কি ভাবছে, যার কথা তুমি ভাবছো তার মনে কি চলছে। এখান থেকে আজকে 8টা কার্ড নেবো। যার কথা তুমি ভাবছো তার মনে কি চলছে, যার কথা তুমি ভাবছো তার মনে কি চলছে, যার কথা তুমি সব সময় ভাবছো সারাক্ষণ, যার কথা চলছে তোমার মনে, সে তোমায় নিয়ে কি ভাবছে। সারাক্ষণ যার কথা তোমার মনে চলছে, সে কি ভাবছে। যার কথা তুমি সারাক্ষণ ভাবছো, সে তোমার জন্য কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যার কথা তুমি সারাক্ষণ ভাবছো, সে কি ভাবছে। কার্ডের এনার্জিটা একটুখানি আছে, একটা মিনিট। হেল্প করো। এনার্জিটা খুব ভালো থাকার কথা, কেননা যেহেতু টু পোর্টাল গেছে, বেশ কিছুদিন এখন থাকবে। এনার্জিটা খুব ভালো। এই এনার্জিটা যতটুকু করে নেওয়া যায় ততটুকুই ভালো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যতটুকু যা ভাবছো সেটা ভাবো। আর দুবার সাফল করবো, করে নিয়ে নেবো। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সে কি ভাবছে। দেখো, যার কথা তুমি ভাবছো সে কোথাও থেকে একটা অলরেডি আঘাত পেয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে তোমাদের একটা, তোমাদের এই সেপারেশনটা তার কাছে একটা হার্ট ব্রেক, খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছে। সেপারেশনটা তাকে কোথাও একটা ফিল করাচ্ছে যে কোথাও একটা কিছু লস হয়েছে। কেননা যেহেতু তুমি তার সঙ্গে খুব কানেক্টেড, বা সে তোমার সঙ্গে হয়তো খুব কানেক্টেড, তো এখানে তার মনটা একদম ভালো নেই। তার কোথাও একটা মনে হচ্ছে সে আহত হয়েছে। তার কোথাও একটা মনে হচ্ছে যে তার মনটা খুব খারাপ। কেউ তো এখানে আছে যে একটুখানি ভাইব্রেশনটা লো ভাইব্রেশন। এখানে আমি নেগেটিভিটি কিন্তু কথা বলছি না। তো কোথাও অতি অবশ্যই তোমরা মানে আমার কার্ডে অনেক মানে হয়, কিন্তু যেমন কার্ডটা হচ্ছে ব্যাক স্ট্যাবিং, তো কিন্তু এই কার্ডের এই সূত্রে যে আমি প্রশ্নটা নিয়েছি, সেখান থেকে হচ্ছে তোমরা তোমাদের হার্ট ব্রেকটা তোমাদের একে অপরকে খুব কষ্ট দিচ্ছে, পেনফুল সিচুয়েশন ফেস করছে তোমরা। সেপারেশনটা তোমাদেরকে খুব লো ভাইব্রেশন দিচ্ছে, লস ফিল করাচ্ছে, কেননা যেহেতু তোমরা খুব কানেক্টেড। তো সেক্ষেত্রে তোমাদের কোথাও একটা মনে হচ্ছে যে এই সেপারেশনটা বা তোমাদের এই দূরত্বটা, কোথাও যে গ্যাপ এসছে, সেখান থেকে তোমার পার্টনারের মনটা একদম ভালো নেই। না থাকাটাই স্বাভাবিক, কারণ যারা খুব ডিপ কানেকশনে আছে তারা কখনোই ভালো থাকবে না একে অপরের সঙ্গে কানেক্টেড না থাকলে। তো কোথাও একটা পেন ফিল করছো। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সেই মুহূর্তে তোমাদের সঙ্গে সেপারেশনে আছে বলেই তার মনটা খারাপ হয়ে আছে। এখানে দেখো, প্রচুর ভালোবাসা আছে তোমাদের, আনকন্ডিশনাল লাভ, এই জন্যই এরম ভাবে ফেস করছো। যেহেতু আনকন্ডিশনাল লাভ আছে এখানে, এখানে তোমরা চাইছো সেলফ লাভ করতে, এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে। এখানে কেউ অ্যাফার্মেশন দিচ্ছ যে এই কাজটা আমার যেন হয়ে যায়। এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, মুগ্ধতাও আছে। আর এখানে তোমরা কোথাও একটা একে অপরকে খুব নিজের মতন দেখো, তোমাদের মনে খুব মিল আছে। তার জন্য একটা সম্পর্কে যদি এত কিছু থাকে, এত কিছু অনুভূতি কাজ করে, যে এই মানুষটার প্রতি আমার প্রচুর অনুভূতি আছে, তো সেখান থেকে যখন সেপারেশন হবে, খুব স্বাভাবিকভাবে মনটা ভালো থাকবে না। কোথাও একটা
ভীষণভাবে আমরা যার সঙ্গে কানেকশন ফিল করি, তার সঙ্গে যদি কানেক্টেড না থাকতে পারি তো সত্যি আমাদের একদম ভাল লাগে না। এবারে হলো কাজের কথা, কাজ তো করতেই হবে, দায় দায়িত্ব কর্তব্য করতেই হবে। বিশেষ করে একটা বয়সের পর সবসময়তেই বলি যেগুলো করতেই হয়, কিন্তু মানুষটা মন থেকে যদি কেমন আছে বলি, সেখানে তার এনার্জিটা কিন্তু একদম ভালো নেই, কেননা সে তো সবসময়তে মিস করছে তোমাকে। তো তুমি যার কথা মন থেকে ভাবছো সারাক্ষণ, সেও কিন্তু তোমার কথাই ভাবছে। আর যখনই তার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে সেপারেশন আছে, তখন তার মনে হচ্ছে কোথাও একটা সে অনেক কিছু লস করেছে, তার ভালো লাগছে না, তার কোথাও একটা পেন ফিল হচ্ছে, যে সবকিছু করছে রোবটিক মনে হচ্ছে। কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে। তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে, তোমরা চাও তোমরা একে অপরের সাথে সময় কাটাতে, তোমরা একে অপরের সাথে কথা বলতে, ভালো খারাপ যাই হোক না কেন তোমাদের মধ্যে সেই সময়টাকে তোমরা ভাগ করে নিতে চাও। আর সেই চাওয়ার পেছনে একটাই কারণ, কারণ তোমরা দুজনেই জানো যে তোমাদের সম্পর্কটা খুব গভীর। তো তোমরা একে অপরকে কিছু বলে হয়তো মন থেকে শান্তি পাও, যেটা এই মুহূর্তে হচ্ছে না বলে তোমাদের কোথাও একটা ভাইব্রেশনটা লো। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে সাডেন চেঞ্জ আসবে, কিছু না কিছু ভালো চেঞ্জ আসবে, কেননা অতি অবশ্যই তোমরা কিছু না কিছু ভালো নিউজ পাবে, সারপ্রাইজ তোমরা কেউ কিছুকে দিতে পারো। তোমরা এখানে কোথাও একটা ট্রান্সফরমেশন চাইছো, ট্রান্সফরমেশন যে তোমরা যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতি থেকে তোমরা বেরোতে চাইছো। তোমরা চাইছো তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসুক, তোমরা ট্রান্সফরমেশন চাইছো, চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো ঘটুক, তোমরা কিছু নিউজ পাবে, তার মানে তোমরা হয়তো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করবে, এবং সেখানে হয়তো তোমরা কেউ কারোকে কিছু বলবে, বা তোমরা কেউ কারোর জন্য কিছু হয়তো কিছু না কিছু মেসেজ দেবে। তোমাদের মোট কথা এখানে অনেকেই আছে যারা কন্ট্যাক্ট করবে, সবার সাথে হয়তো বা মিলবে না, কিন্তু আমি এখানে বলছি তাদের জন্যই যারা কন্ট্যাক্ট করতে চাইছো। সেক্ষেত্রে তারা একটা কিছু না কিছু উপায় বের করবে আর কি। আর এখানে তোমরা ট্রান্সফরমেশন চাইছো, যেমন যে তোমরা ফেস করছো, তোমরা যে দুঃখ বলো যন্ত্রণা বলো যেগুলো ফেস করছো, সেগুলোর দিক থেকে একটা ভালো দিকে একটা ভালো দিনের দিকে যেতে চাইছো, যেটা সবটাই ভালো হবে। তার জন্যই তোমরা এফোর্ট দিচ্ছ যতটা পারছো, একে অপরকে সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো। উদ্দেশ্য একটাই, যে সম্পর্কটা আর একটা ভালোর দিকে এগোয়, কারণ তোমরা মন থেকে চাইছো এখানে সম্পর্কটাকে এগোতে। আর যেহেতু মন থেকে চাইছো, তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো যে আরো ভালো করে কি করা যেতে পারে। দেখো, হেলদি চয়েস তো অতি অবশ্যই তোমরা একটা ভালো বাউন্ডারি দিতে চাইছো, তোমরা সেলফ লাভ করতে চাইছো, সেলফ কেয়ার করতে চাইছো, তোমরা একে অপরের মনকে বুঝতে চাইছো, তোমরা একে অপরকে বুঝতে চাইছো। আর এখানে তোমরা একটা হেলদি বাউন্ডারি দিতে চাইছো, তোমরা চাইছোই যে তোমাদের সম্পর্কটা ভালো হোক, তাই জন্য তোমরা আহ হয়তো অনেকে নিজেকে, ধরো কেউ হয়তো জিমে ভর্তি হয়েছে, কেউ হয়তো যোগা করছো, কেউ হয়তো কিছু না কিছু নাচের ক্লাস বা গানে কিছুটা কিছু অ্যাড করছো, কেননা ধরো তোমাদের যে পছন্দ সেগুলো যখন নিজের জন্য করবে, তখন মনটা একটু ভালো থাকবে, তার মানে তোমরা সেখানে নিজেদের কেয়ার করছো। তো অতি অবশ্যই যারা এখানে একটা হেলদি বাউন্ডারি তোমরা দিচ্ছ, মানে তোমাদের যদি সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভ মানুষজন থাকে, সে একজন থাকুক 10 জন থাকুক, বা যদি কোনো নেগেটিভিটি আসে, সেটাকে তোমরা কেন নিয়ে চলবে, রিলিজ করে দাও। যদি নিয়ে চলো হয়তো কন্টিনিউ এনার্জি দিতে দিতে যাচ্ছ, যদি মনে হয় যে এখানে রিলিজ করার দরকার সেখানে রিলিজ করো, আর যেখান থেকে মনে হবে বাউন্ডারি দেবো সেখানে বাউন্ডারি দিয়ে দাও। কিন্তু অবশ্যই সেখানে কোনো রকম কোনো এনার্জি দেওয়ার প্রয়োজন নেই, কেননা এখানে তোমাদের অলরেডি অনেক কিছু, তোমরা ভালো কিছু ভাবছো একে অপরের জন্য, যেহেতু তোমরা ভালো ভাবছো, তো একটু একটু করে হলেও তোমাদের জীবনে কিছু ভালো আসবে, সম্পর্কের মধ্যে ভালো আসবে।
কার্মিক রিলেশনশিপ এখানে একটা দেখো, কার্মিক রিলেশনশিপ একরকম, আর কার্মিক সবজি কিন্তু কর্ম দিয়ে আমরা, যারা আমাদের টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তাদের কিন্তু কর্ম দিয়েই তারা পেয়েছে, কিছু না কিছু কর্মর জন্যই তারা একটা আশীর্বাদ হিসেবে কানেকশনটাকে পেয়েছে। এবং পাস্ট লাইফ আছে তারাও তাই, সোল কানেকশনে আছে ওরা, সোলমেট আছে তারাও তাই। তো কার্মিক কর্ম দিয়ে আসে। কার্মিক রিলেশনশিপ যদি কিছু খারাপ হয়, খারাপ কর্ম থেকে যদি আমরা পাই, সেটা এই এই জীবনে সেটাও বলছি, অনেক সময় কি হয় আমাদের পাস্ট লাইফ থেকেও চলে আসে। তো তখন কি হয়, যদি কর্ম মানে কার্মিকটা বাজে হয়, তখন জীবনকে সে অতিষ্ঠ করে দেয়, কিছুতেই শান্তিভাবে বাঁচতে দেয় না, কিছুতেই একটা মানুষকে সুস্থভাবে থাকতে দেয় না, কোনো না কোনো দিক দিয়ে তাকে কন্টিনিউ মানে জ্বালিয়ে যাবে যাকে বলা হয়। কিছু ক্ষেত্রে হয় সেটাকে হয়তো কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায়, কেননা সেখানে তার মানে তার কর্মটা ক্লিয়ার হয়ে গেছে, ওই কানেকশনটা বেরিয়ে গেছে। কিন্তু কর্ম যদি না ক্লিয়ার হয় তাহলে কন্টিনিউ সেটা করতে হয়, বাধ্য হয়েই করতে হয়। কিন্তু এখানে সবটাই ডিপেন্ড করছে কতটা কার কি এফেক্ট হয়েছে তার উপরে। তবে এখানে তোমরা বলবো ভীষণভাবে মন থেকে যুক্ত, যেহেতু কর্ম দিয়ে বলছে, এখানে কার্মিক রিলেশন মানে আমি সবসময় বাজে বলবো না, বাজে বলাও যায় না, কিন্তু এখানে তোমরা চাইছো যে আবার সবকিছু ঠিক হোক, তোমরা চাইছো যে আস্তে আস্তে সবকিছু ভালোর দিকে যাক, তোমরা কিন্তু সেখানে সেইভাবেই তোমরা নেগেটিভিটিটাকে রিলিজ করতে চাইছো, লেটিং গো করতে চাইছো, যে নেগেটিভ আছে যা কিছু রিলিজ করব, লেট গো করব। আর সেখানেই অতি অবশ্যই চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে সব নেগেটিভিটি চলে যাক, তাই জন্য আগে কার্ড এসছে হেলদি বাউন্ডারি। আর তোমার দেখো গন্তব্য এক, আর এখানে যদি দেখো ভালো করে, তো উদিত সূর্য, সামনের দিকে তোমাদের যে পথটা, তোমাদের পথটা কিন্তু ভালো, তোমরা ভালো দিকে এগোচ্ছ, স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, আস্তে আস্তে এগোচ্ছ, কিন্তু এগোচ্ছ ভালোর দিকে। তো কিছু না কিছু ভালো তো নিশ্চয়ই হবে। এখানে তোমরা চাইছো তোমাদের যদি আর একটা চান্স আসে, তাদের কিছু হয়তো তোমাদের মধ্যে হয়েছে, সেখানে হয়তো দেখো তোমাদের হয়তো এরকমও হতে পারে, সেপারেশনের যে কারণটা আছে তার জন্য হয়তো কোথাও একটা মাইন্ড গেম খেলা হয়েছে, তোমাদের দুজনের মধ্যে একটা কোনো রকম কোনো ভুল ভ্রান্তি কিছু চলে এসেছে, সেটাকে বাইরে থেকে হয়তো করে দেওয়া হয়েছে। কারণ এখানে দেখো একটা তার সাথে যে লাভ চিহ্নটা আছে সেটা হচ্ছে সব থেকে বেস্ট যেটা। তো তোমাদের মনে কিন্তু একে অপরের জন্য পিওর ভালোবাসাটাই আছে। তা সত্ত্বেও চারপাশে যেগুলো আছে সেগুলো তোমাদের একটা অবস্ট্রাকল মনে হচ্ছে। কোথাও যে তোমাদের যদি ফাউন্ডেশনটা এগো হয়ে গিয়ে থাকে, বা তোমাদের যদি কোনো রকম ভাবে যোগাযোগটা তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়ে থাকে, তোমরা কিন্তু জানো যে এর মধ্যে কোনো না কোনো কিছু মাইন্ড গেম খেলা হয়েছে, বা তোমাদের মধ্যে কোনো রকম কিছু না কিছু একটা ইস্যু তৈরি করে দেওয়া হয়েছে, যেটার কারণে তোমরা আজকে ভুগছো। সেই থেকে তোমরা সুযোগ চাইছো যে কিভাবে তোমরা সেখান থেকে বেরোবে। এইটুকু তো জেনে গেছো যে ঠিক আছে আমরা পরিস্থিতির শিকার হয়েছি, বা কেউ আমাদের সাথে বা কয়েকজন মিলে আমাদের সাথে কোনো কিছু একটা সমস্যা করে দিয়েছে, তার জন্য আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, দূরত্ব এসেছে। এত কিছুর মধ্যে চাইছো কিন্তু একটা জিনিসই, সেটা হচ্ছে সব ঠিক হবে কি করে। আর যেখানে এই ঠিক করবার তাগিদ থাকে সেখানে দেখবে কিছু না কিছু উপায় বেরিয়ে যাবে, কারণ তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে। তো ডেফিনেটলি একটা সময় ঠিকই তোমরা একটা পথ ঠিক পেয়ে যাবে, যে পথটায় তোমরা চলে তোমাদের সম্পর্কটাকে আরো একদম এগিয়ে নিয়ে যেতে পারবে। কেন, ভালোবাসা তো প্রচুর আছে, ভালোবাসার কোনো অভাব নেই। আচ্ছা, এই কার্ডটাই এসেছিল, আমি আবার ঠিক করে দিলাম, এটা আবার এসেছে। অতি অবশ্যই তোমরা এখানে অনেকেই আছো যে কিছু লাভ মেসেজ পাবে, তোমরা কিছু নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে একে অপরের সঙ্গে, প্রচুর ভাবছো তোমরা একে অপরের কথা। আর এখানে কেউ ফোন কলস পাবে, বা কেউ আশা করছো কেউ কারোকে ফোন কল করবে। আর এখানে কেউ ফোন করবে যেমন আশা করছো, ফোন পাবে সেরকম একটা আছে। আর এখানে মেসেজও আসতে পারে। মোটামুটি তোমাদের একটা যোগাযোগের রাস্তা খুঁজছে, যে রাস্তাটা বন্ধ ছিল সেই রাস্তাটা খুঁজছে। এবার তুমি হতে পারো, তোমার পার্টনার হতে পারে, কেউ না কেউ তো একটা দায়িত্ব নিয়ে সেদিকে এগোচ্ছ। এবং যেটা করছো তোমরা জানো তোমাদের সম্পর্ককে বাঁচানোর জন্য করছো। তো এখানে তোমাদের কিছু না কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। আর যেহেতু তোমাদের মধ্যে যোগাযোগ হবে, তো তোমাদের সম্পর্কটা আরো একদম এগোবে।
কারণ যখনই তোমাদের মধ্যে যোগাযোগ হবে, তোমাদের মধ্যে কথাবার্তা হবে, তখনই দেখবে যে এই যে ভুল ভ্রান্তি, ভুল ধারণাগুলো তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা করছে, সেখান থেকে তোমরা বেরোতে পারছো। কেননা সরাসরি কথা হলে যে যত যাই করে থাকুক না কেন, সামনে যদি সব কথাগুলো চলে আসে, তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তোমাদেরও সেরকম একটা রাস্তা তৈরি হচ্ছে। তুমি যার কথা ভাবছো কিন্তু সেগুলোই ভাবছে। ট্রান্সফরমেশন, অতি অবশ্যই তোমাদের এখানে ট্রান্সফরমেশন আসছে। কিছু না কিছুতে তোমাদের পরিবর্তন আছে, ইভলিং এন্ড গ্রোথ। কিছু না কিছু পরিবর্তন দ্বারা তোমাদের গ্রোথ আসছে। পরের যে স্টেপে তোমরা যাবে, সেখানে কিন্তু তোমাদের একটা রিলেশনশিপটা অনেকটা হেলদি হবে। আর তোমাদের হিলিং করো, ইনার চাইল্ডকে হিল করো, হিল হওয়ার দরকার আছে। তোমরা অনেক হয়তো আঘাত পেয়েছো, এছাড়া তোমরা যে কন্টিনিউ করছো এই সেপারেশনটা, সেখান থেকে তোমরা আঘাত পাচ্ছ। তো তোমাদের আঘাতের পর আঘাত পেলে তো অতি অবশ্যই একটা জায়গা থেকে রক্তক্ষরণ হবে। তোমাদের মনও কোথাও সেভাবে আহত আছে, সেখান থেকে রিলিজ করো যা পাস্টে আছে, যা অতীতে যা খারাপ তোমাদের সঙ্গে ঘটেছে, সেগুলোকে রিলিজ করো। সেগুলোকে যত আঁকড়ে ধরে বসে থাকবে, তার ব্যাড এনার্জিটাও তোমাকে ছাড়তে চাইবে না। তো অতি অবশ্যই সেখান থেকে বেরিয়ে এসো। আহ যে কোনো নেগেটিভ মানুষজন আছে সেগুলোকে রিলিজ করো, বাউন্ডারি দাও। তুমি যার সঙ্গে ভালো থাকছো, তুমি যেখান থেকে পজিটিভিটি পাচ্ছ, তুমি যার সঙ্গে কন্টিনিউ করছো, ফোকাসটা সেখানে করো। পজিটিভিটি দেওয়া নেওয়া সেখানে করো। কে এলো, কে গেল, কে কি করলো, কে কি বললো, সেগুলোকে অ্যাভয়েড করো। কেননা সেগুলো প্রয়োজনই নেই, নিষ্প্রয়োজন ওগুলো। ওগুলোতে বেশি যখন তুমি তোমার অজান্তেই ওতে তুমি যদি বেশি বেশি করে আরো এনার্জি দাও, তাহলে আমি সবসময় বলি যে নেগেটিভিটি কাঁটা গাছের মতো, যার কোনো যত্ন লাগে না, এমনিই বেড়ে যায়। তো এখানে তোমাদের বাটারফ্লাই হতে গেলে তার আগে অনেকগুলো স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সেই স্টেপ গুলো ধরে নাও তোমরা এখন আছো, যেমন গুটি পোকা, যেমন শুয়োপোকা। তো ওগুলো কোনোটাই খুব একটা তো আহ আমরা ওই স্ট্রাগল পর্বটাকেও দেখি না, আর তাদের কষ্ট নিয়েও ভাবি না। আমরা তো প্রজাপতির সৌন্দর্য দেখে মুগ্ধ। এই সৌন্দর্যটা পেতে গিয়ে তাদের যে পেইনটা ফেস করতে হচ্ছে, তোমরা এখন একটা এরকম সিচুয়েশনে আছো, যেখান থেকে তোমরা চাইছো যে ভালো দিকে এগোতে। 8টা কার্ডই হয়ে গেছে। তো আর একবার একটু বলে দিই, সার্বিকভাবে তোমার পার্টনার, তুমি যার কথা সবসময় ভাবছো, সে কি ভাবছে, সেও তোমার কথাই ভাবছে। ফার্স্টে তো সে ভাবছে খুব পেইনফুল সিচুয়েশন তার জন্য, কোথাও একটা সে ভীষণভাবে তার মনটা খুব খারাপ। এখানে লো ভাইব্রেশন আছে, আর এখানে ডিপ্রেশনও আছে। কোথাও একটা মনে হচ্ছে যে কোথাও একটু দম বন্ধ করা পরিবেশ, কারণ কোথাও তোমাকে সে ভীষণভাবে মিস করছে। তারপরে কার্ডটাই কিন্তু এসছে আনকন্ডিশনাল লাভ, প্রচুর ভালোবাসা আছে, সেলফ লাভ, সেলফ কেয়ার করো। তোমার পার্টনার হয়তো করে, তুমিও করো, সেটাও চায়। এবং তোমরা একে অপরের মনের কথা শুনছো, তোমরা চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, কন্ট্যাক্ট করতে। তোমাদের কাছে এই সম্পর্কটা খুব দামি। খুব তাড়াতাড়ি তোমাদের কিছু ভালো নিউজ আসবে এবং তোমাদের সম্পর্কতে চেঞ্জ আসবে। আর তোমরা একটা হেলদি বাউন্ডারি দিতে চাইছো। রিপিট হোক, আবার নেগেটিভিটি আসুক, সেটা তোমরা একদম চাইছো না বলে বাউন্ডারি দিতে চাইছো। এখানে তোমরা একটা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা ওপর থেকে, তোমাদের ডেস্টাইন কানেকশন, তোমরা সেটা ফিল করতে পারো। আর ফিল করতে পারো বলেই হারাতে চাও না। তোমরা সেপারেশন এলে খুব দুঃখ পাও। আর এখানে দেখো, কেউ তো আছে যে তার মনে প্রচুর ভালোবাসা আছে তোমার জন্য, কিন্তু পরিস্থিতির জন্য সে হয়তো সেটা তোমাকে শো করতে চাইছে না, কিন্তু বা শো করতে পারছে না। কিন্তু হ্যাঁ, খুব শীঘ্রই সে তোমাকে তার ভাষা দিয়ে, এবার তোমাদের ভাষা তোমরা বেশি ভালো বুঝবে, সে কিন্তু তোমাকে সেটা বলবে যে সে তোমার কতটা ভালোবাসে, বা সে তোমার কতটা কেয়ার করে, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। সেগুলো কিন্তু আস্তে আস্তে সে তোমাকে বলবে। কেননা সে কিন্তু তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন চাইছে, যে যা হয়ে গেছে হয়ে গেছে, এই সম্পর্কটাতে এবার আমি ভালো কিছু চাইছি, কখনোই চাই না এই সম্পর্কটা আর কোনো কিছু খারাপ হোক। তো তুমি যার কথা ভাবছো, অতি অবশ্যই সেও তোমার কথা ভাবছে, এবং সে মন থেকে ভাবছে। চলো ব্লেসিং হিসেবে কি এক্ষুনি কি বললাম, নেগেটিভিটি রিলিজ করো। যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে ধরে বসে থেকো না। এখানে হতে পারে তোমাদের মধ্যে কেউ একটা মাইন্ড গেমে, যেমন বললাম কার্ডটা এসছে, এখানে দেখো মা কিন্তু নেগেটিভিটি কি জীবটাকে ধরেছে, যে ওষুধটা আছে। তো অতি অবশ্যই তেমন এখানে কিছু নয়, গসিপ হয়েছে, নয়তো কিছু ভুল বোঝানো হয়েছে, নয়তো কিছু মাইন্ড গেম খেলা হয়েছে, নয়তো একে অপরের নামে কিছু বলা হয়েছে, বা তোমাদের দুজনের নামে অন্য কোথাও কিছু বলা হয়েছে। তোমরা সেটা ভালো বুঝবে তোমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী।
কিন্তু মায়ের বক্তব্য হচ্ছে নিজের জায়গা ছাড়বে না, নিজের জায়গা থেকে লড়ো। সে অন্যায় করছে, তুমি তো করোনি, তুমি সরছো কেন? সে যাতে অন্যায় না করতে পারে তার জন্য দেখো। তারপরে মার এটাও বক্তব্য যে মা তোমাদের সাথেই আছে, ভিক্টরি তোমরাই পাবে। ক্লেম করো। চলো দেখে নি একটুখানি। তোমরা কোনো ভালো কানেকশনে আছো, আনকন্ডিশনাল লাভ দেখো, এখানে দুটো হার্ট এসছে, একে অপরের সঙ্গে ফুললি কানেক্টেড। আর এখানে তোমরা খুব ভালো কিছু মেসেজ রিসিভ করবে খুব তাড়াতাড়ি, কিছু মেসেজ তোমাদের আসবে, রিসিভ করবে। মুন এনার্জি আছে, হ্যাঁ, প্রচুর ইমোশন আছে তোমাদের। আর তোমরা এখানে একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো। খুব তাড়াতাড়ি কিছু মেসেজ রিসিভ করবে তোমরা, এবং সেটা খুব ভালো মেসেজ, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো চেঞ্জ আসবে। এখানে কিছু কেউ কারোর কথা দিয়ে কারোকে হিল করবে। এখানে দেখো, ওখানে দেখো, একটা কার্ড এসছে প্রজাপতির, এখানে দেখো দুটো প্রজাপতি এসছে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, ঘটতে চলেছে, ট্রান্সফরমেশন হতে চলেছে। এখানে দেখো একটা না দুটো চাঁদ এসছে। তো তোমাদের প্রচুর ইমোশন আছে একে অপরের। একটা জিনিস দেখো, যে দেখো দুটো দুটো অনেক এসছে, একটা হার্টের সঙ্গে জোড়া, যেটা আনকন্ডিশনাল লাভকে বোঝায়, যেটা আলাদাই নয়। তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো সেখান থেকে আলাদা হওয়ার কোনো প্রশ্ন নেই। এখানে প্রচুর দুটো এসছে, যেটা সিম্বল বলি আমরা কিছু না কিছু মেসেজে। দুটো চাঁদ এসছে মানে প্রচুর ভাইব্রেশন আছে ভালো, এবং প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের জন্য। ট্রান্সফরমেশন তোমরা দুজনেই চাইছো, আর চাইছো কি স্টেবিলিটি, একটা ভালো কানেকশন। তো এইগুলোই ছিল আজকে, মেসেজগুলো পৌঁছে দিলাম। তোমাদের সাথে কতটা মেলে দেখো, তবে মিললে আমার একটু যদি মেলে তো ভালো লাগে, যারা লেখো যারা বলো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কখনোই কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না, সবসময় সেটাকে রিলিজ করে দাও। যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। সবাই ভালো থাকো, তার সাথে বলবো প্রত্যেকটা দিন ভালো কাটুক। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো। নমস্কার।